এখন আমরা যে প্রবলেমটা দেখব সেটা হচ্ছে সিনিয়র অফিসার 2023 সালের একটা প্রশ্ন। 10 ব্যাংকের একটা পরীক্ষা হয় 2023-এ, খুব সম্ভবত নভেম্বর মাসে পরীক্ষাটা হয়। এবং যেহেতু আমাদের সামনে 10 ব্যাংকস এর আরো একটা পরীক্ষা আসন্ন প্রিলি, সো কি ধরনের প্রশ্ন আসে সেটা জানা খুবই জরুরি। এবং আমরা আজকে দেখব যে এখানে নাম্বার এবং পার্সেন্টেজ দুইটা টপিকের কম্বিনেশন একটা কোশ্চেন। তো চলুন একটু দেখি কি বলছে। যে A, B, C, D and E are 5 consecutive numbers in increasing order of size. তো কোশ্চেনটা নিশ্চয়ই আমরা একটা জিনিস বুঝতে পারছি যে এ বি সি ডি ই 5টা নাম্বার, এটা হচ্ছে ইনক্রিজিং সাইজ, মানে কি বলছে যে ইনক্রিজিং অর্ডার অফ সাইজ। এর মানে জিনিসটা হচ্ছে অবশ্যই এটা ধারাবাহিক 5টা সংখ্যা, এবং মানে জিনিসটা অনেকটা এরকম যে 1 2 3 4 5 অর্থাৎ বাড়তেছে। নেক্সট পয়েন্টে কি বলছে, ডিলিটিং ওয়ান অফ দ্য 5 নাম্বারস। হ্যাঁ, কি বলছে দেখেন, ডিলিটিং ওয়ান অফ দ্য 5 নাম্বারস, অর্থাৎ আমি যে এ বি সি ডি ই যেগুলো আছে এখান থেকে যে কোনো একটা নাম্বার আমি তুলে ফেললাম, আমি যদি সেটাকে বাদ দিয়ে দেই সেক্ষেত্রে from the set, হ্যাঁ, deleting one of the 5 numbers from the set decreased the sum of the remaining numbers in the set by 20%. আচ্ছা, তো এখন অনেক ব্যাংকেই বাংলায় প্রশ্নও হয়, ইংরেজিতেও আসলে প্রশ্ন হয়, এবং ইংরেজিটা আমাদের আসলে অবশ্যই জানা উচিত, বোঝা উচিত। তো আসলে এখানে কি বলছে আমি আরেকটু এলাবোরেট করি, যে ডিলিটিং one of the 5 numbers from the set decrease the sum of the remaining numbers in the set by 20%. অর্থাৎ আমি যদি ধরে নেই যে এ বি সি ডি ই এগুলো আসলে 5টা নাম্বার হচ্ছে 1 2 3 4 5, খুব স্বাভাবিক। আমি বললাম এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি, এটা হচ্ছে ডি, এটা হচ্ছে ই। খুব ইজিলি আপনি বলতে পারতেছেন এই 5টা নাম্বারের সামেশন কত বলেন তো, 15। ঠিক আছে? তো এইখান থেকে আমি যেকোনো একটা নাম্বার যখন আমি বের করে ফেলছি, তাহলে আমার কাছে যে 4টা সংখ্যা থাকে ওই 4টা সংখ্যার যে যোগফল হবে সেইটা এই 15 যে সামেশন, অর্থাৎ 5টা সংখ্যার যোগফল যা সেইটার থেকে 20% কমে যায়। বুঝাইতে পারছি? তাহলে দেখেন জিনিসটা কি হবে, যে আমার এখানে যে 5টা নাম্বার আছে এই 5টা নাম্বারের যোগফল 15। এখান থেকে আমি র‍্যান্ডমলি যেকোনো একটা নাম্বার যদি বের করে ফেলি, আমি দেখলাম তখন বাকি যে সংখ্যাগুলো আছে, যে 4টা সংখ্যা আছে, সেই 4টা সংখ্যার যোগফল হয়ে যায় কি এই 15 থেকে 20% কমে যায়। তাহলে একটু বুদ্ধি করে বলেন তো ওই 4টা সংখ্যার যোগফল তাহলে কত হবে? নিশ্চয়ই এই 15 এর কত 80%। হ্যাঁ? তো আমি এই 5টা সংখ্যার যোগফল যদি 15 হয়, হ্যাঁ, 5টা সংখ্যার যোগফল যদি 15 হয়, সেখান থেকে একটা নাম্বার যদি আমি ডিলিট করে ফেলি, তাহলে আমি কি বললাম যে 20% আমার ডিক্রিজ করে। অর্থাৎ আগে যেখানে 5টা সংখ্যার যোগফল ছিল 15, এখন একটা সংখ্যা বাদ দেওয়ার কারণে, হ্যাঁ, কি বলছে, ডিলিটিং 1 নাম্বার। তো ডিলিটিং 1 নাম্বার আমার সামেশনটা কতটুকু ডিক্রিজ করবে বলেন তো, 20%। তাহলে এই যে 20% যে ডিক্রিজ করলো, তাহলে থাকে কত, 80%। এর মানে ওই 4টা সংখ্যার যোগফল হবে 15 এর 80%। অর্থাৎ আমি যদি এখন এইভাবে একটু চিন্তা করি যে ওই 4টা সংখ্যা যেটা আছে আমার কাছে, ওই 4টা সংখ্যার তাহলে যোগফল কত হবে? তাহলে আমি যদি সামেশন বের করতে চাই, যে সামেশন অফ দা রিমেইনিং নাম্বারস, এইটা বোঝা কিন্তু খুবই জরুরি। রিমেইনিং নাম্বারস সেটা কি হবে বলেন তো? আবার বলতেছি, যদি এই 5টা কনজিকিউটিভ নাম্বারের যোগফল যদি 15 হয়, সেখান থেকে আমি একটা নাম্বার তুলে ফেলছি, আমার যোগফল ড্রপ করছে 20%। তাহলে সেই যোগফলটা কত? 80%। কার 80%? 15 এর 80%। তাহলে আমি যদি একটু হিসাব করি যে 15 এর 80% মানে কি, যেকোনো কিছুর পার্সেন্টেজ মানে কি ওইটা ডিভাইডেড বাই 100। 80% মানে 80 ডিভাইডেড বাই 100। তাহলে আপনি যখন ক্যালকুলেট করেন, 20 দিয়ে যদি ভাগ করেন, তাহলে কাটাকাটি করেন, তাহলে এখানে আসবে 3, এখানে আসবে 4। হইছে? হয় নাই কিন্তু। হ্যাঁ, 20 দিয়ে যদি কাটাকাটি করেন, এই ধরনের ভুল, এই সহজ ভুলগুলা কিন্তু আমরা পরীক্ষার হলে করি। ঠিক আছে? এবং ওই ভুল করে যে অ্যান্সারটা আসবে সেটাও কিন্তু অপশনে থাকবে। সেগুলো অবশ্যই মাথায় রাখবেন। সহজ ক্যালকুলেশন আমরা প্রেসারে কি করে ফেলি? ভুল করে ফেলি। এজন্য খুব প্রচুর এক্সাম দিতে হবে। এক্সামের ব্যবস্থাও আমরা করতেছি। সো এখানে তাহলে কত আসবে? 4, এখানে আসবে 5। আবার এই 5 কে 15 দিয়ে যদি আপনি করেন, তাহলে এখানে আসবে 3। তাহলে 3 into 4 কত আসে অ্যান্সার দেখেন? 12। অ্যান্সার না, একটা রেজাল্ট আসলো। তাহলে এইটা হচ্ছে ওই যে বাকি যে 4টা সংখ্যা আছে, সেই 4টা সংখ্যার যোগফল হচ্ছে 12। তাহলে 5টা সংখ্যার যোগফল 15, 4টা সংখ্যার যোগফল 12। তাহলে বলেন তো যে রিমেইনিং যে মানে যে একটা সংখ্যা আমি তুলে ফেলছি সেটা কত হবে?
এক্স্যাক্টলি, তাহলে আমার নাম্বারটা কি হবে, নির্ণয় যে সংখ্যাটা সেটা হবে হচ্ছে 15 মাইনাস 12, এটা করেন তাহলে আসবে হচ্ছে 3। অর্থাৎ এই যে 3 যেটা আছে, এই যে 3 যেটা আছে, এই 3টাই হচ্ছে আমি বের করে ফেলছি। আপনি একটু চিন্তা করেন যে আমি যদি 3 যে সংখ্যাটা আছে এটা যদি আমি বের করে ফেলে দেই, শুধুমাত্র আমার কাছে কি আছে এখন, 1 আছে, 2 আছে, 4 আছে, 5 আছে। তাহলে 1 2 4 5, দেখেন তো এই কয়টার যোগফল কত হয়, 1 + 2 3, 3 4 7, 7 5 12। এর মানে 3 কে যখন আমি বের করে ফেলছি তখন বাকি যে 4টা সংখ্যা আছে সেই 4টার যোগফল হচ্ছে 12, এবং এই 12টা আসলে কি বলেন তো, 15 যে যোগফলটা ছিল সেই 15 যোগফল ছিল 5টা সংখ্যার, সেখান থেকে যখন 3 বের করে ফেলছি তখন কি যোগফল এইটা আসছে যে এটা কি 20% ডিক্রিজ হয়েছে। দেখেন 15 থেকে 12 আপনি হিসাব করে দেখবেন, 15 থেকে 12 এই ব্যবধানটা আসলে কত? অর্থাৎ আগে যোগফল ছিল 15, এখন হয়ে গেছে 12, সামেশন ড্রপ করছে কতটুকু? 20%। তাহলে এই যে সামেশন যে ড্রপ করছে 20%, এর মানে হচ্ছে আমার তো জানা ছিল না যে কোন সংখ্যাটা আমি বের করে ফেলছি। তাহলে যেকোনো একটা সংখ্যা বের করছি, কিন্তু বাকি যে 4টা রয়ে গেছে ওই 4টার যোগফল তাহলে ডেফিনিটলি কত হবে? 15 এর 80%। যেহেতু 20% ড্রপ করছে তাহলে বাকি 80% রয়ে গেছে না? তাহলে ওই 80% টাই কি? ওই 4টা সংখ্যার যোগফল। সেটাই আমি বের করছি যে 15 ইনটু 80%, সেখান থেকে আসছে 12। এইটাই হচ্ছে সেই 4টা সংখ্যার যোগফল। তাহলে 5টা সংখ্যার যোগফল 15, 4টা সংখ্যার যোগফল 12, তাহলে 15 আর 12 বিয়োগ করলে আপনি পেয়ে যাচ্ছেন 3। অবভিয়াসলি এই 3 এইটাই আপনি কি ডিলিটিং যে 1 নাম্বার বলছে, ডিলিটিং 1 নাম্বার এটাই হচ্ছে আপনি বের করে ফেলছেন। তো 3 মানে কি আসলে দেখেন তো? সি। তাহলে আমার অ্যান্সার হচ্ছে ঘোড়া, মানে সি।